আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মাহমুদুহু সাল্লু আলা রাসূলুহুল করিম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমার একটা প্রথম ভিডিও ছেড়েছিলাম অনেক দিন আগে, তো মাঝে আর ভিডিও করা হয়নি। আর দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে। আমাদের এই খুব পরিচিত একটি উদ্ভিদও, এই সম্পর্কে আপনারা অনেকেই জানেন, কালোজিরা। কালোজিরা সম্পর্কে আজকে ব্যাপক আলোচনা করব না, শুধুমাত্র সামান্য কিছু আলোচনা করব। তা হলো কালোজিরা। কালোজিরা আমাদের যারা যেসব আমাদের মা রয়েছে বা আমাদের দেখা গেল যে বোন রয়েছে, মহিলা যারা দেখা গেল যে বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চার দুধটা পরিমতো পাচ্ছে না মা, এবং সেই ক্ষেত্রে কালোজিরার একটা বিরাট ভূমিকা পালন করে। আসুন আমরা কালোজিরার সম্পর্কে জেনে নিই। কালোজিরাটা কী? কালোজিরা এক ধরনের উদ্ভিদ যেটা হলো নাইজেলা স্যাটিভা গোত্রের। এই কালোজিরাটা চমৎকার কাজ করে। এটা আমাদের পুরুষ মহিলা যে কেউর ক্ষেত্রে এটা দারুণ একটা কাজ করে। তো আমরা আজকে একটু কালোজিরার সম্পর্কে একটু ধারণা নেই। তো এক নাম্বার হইল এটা গ্যালাক্টোকক। গ্যালাক্টোকক এক ধরনের যৌগ, যেই গ্যালাক্টোকক যৌগটা মূলত স্তন্যদুগ্ধের উৎপাদনটা বাড়িয়ে দেয়, এক নাম্বার। দুই নাম্বার হলো গিয়ে এর ভিতরে রয়েছে থাইমোকুইনন নামক এক ধরনের সক্রিয় যৌগ, যেটা আপনার দুধের যে গ্রন্থিটা রয়েছে গ্রন্থিটাকে উদ্দীপ্ত করে, মানে ওর তঞ্চন বা উদ্দীপন বা ওর গতি বাড়িয়ে দেয়। নাম্বার 3 হইল গিয়ে আপনার হলো এটাকে বলা হয় হরমোনের প্রভাব। হরমোনটা কী ধরনের হরমোন, সেই হরমোনটা কীভাবে কাজ করে? প্রোল্যাক্টিক নামক এক ধরনের হরমোন রয়েছে। এই হরমোনটা মূলত প্রোল্যাক্টিভ নামক একটা যৌগ রয়েছে, যে যৌগটা আমাদের যারা মহিলা বা মা রয়েছেন তাদের তাদের গ্রন্থি যেটা আছে, ওই গ্রন্থিটা প্রোল্যাক্টিভ করে কি, ওই গ্রন্থিটাতে ওর যে তঞ্চন বা ওর যে অ্যাক্টিভিটি ওইটাকে বাড়িয়ে দেয়। ফলে দুধের উদ্দীপন, দুধের ওই জায়গাটা সেন্সিটিভিটিটা হয়। আলটিমেটলি এর ফলে দুগ্ধগতি মা দুধের গতিটা বেড়ে যায়। নাম্বার 3 হইল গিয়ে আপনার হইল গিয়ে রক্ত চলাচলে। এটা একটা রক্ত চলাচলে এটা দারুণ একটা ভূমিকা পালন করে। রক্তের চলাচলের গতিটা বাড়িয়ে দেয়, যার ফলশ্রুতিতে হরমোনাল অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, যার ফলশ্রুতিতে ওই দুগ্ধগতি মায়ের দুধের যে প্রবণতাটা এটা বাড়িয়ে দেয়। এরপরে রয়েছে রক্ত চলাচলের উৎস যেটা, এটাকে একটু ডেভেলপ করে দেয় এই কালোজিরা। সর্বশেষ যেটি হয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি জবটা করে। অ্যান্টিঅক্সিডেন্ট হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের বাড়িয়ে দেয়। অ্যান্টি ইনফ্লামেটরি হইল গিয়ে আমাদের শরীরের ভিতরে যেই বিষ ব্যথা রয়েছে সেই বিষ ব্যথাটা উপশম করতেছে এই কালোজিরা। আসুন কালোজিরাটা তাহলে কীভাবে খাবেন? কালোজিরা আপনি ভর্তা হিসাবে খেতে পারেন, পাটায় পিষে একটু সরিষার তেল, একটু রসুন, একটু কালো জিরা, হালকা একটু কাঁচামরিচ অথবা 2-4টা গোলমরিচ দিয়ে আপনি পাটায় পিষে এইটাকে ভর্তা করে খেতে পারেন। যারা দুধ কম পাচ্ছে তারা এই ভর্তাটা খাবে, চমৎকার কাজ পাবে ইনশাআল্লাহ। এরপরে হলো গিয়ে কালো জিরাটা সাধারণত আপনি কীভাবে খেতে পারি? দুধের সাথে খেতে পারি, চায়ের সাথে খেতে পারি। খুব সামান্য অল্প পরিমাণে আমরা কালো জিরাটা দিতে পারি, যতটুকু গন্ধটা সহ্য করতে পারি ততটুকু আমরা দেব। এইটা দিলে কি হচ্ছে? এর হলো ব্লাডের পিউরিফিকেশনের কাজটা করতেছে, রক্তের তঞ্চন ক্রিয়াটা বাড়ায় দিচ্ছে, শরীরের বিষ ব্যথাটা উপশম করতেছে, আর শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দিতেছে, আপনার মস্তিষ্কটা ভালো রাখতেছে, আপনি ভালো চিন্তা করতে পারবেন, ভালো চিন্তা এবং ভালো কিছুই আপনার আসবে ইনশাল্লাহ। আর এই কালো জিরাটা সপ্তাহে আপনি 1বার বা 2বার খেতে পারেন, এর বেশি খাওয়ার খুব একটা প্রয়োজন হচ্ছে না। দুগ্ধবতী মায়ের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ এটার মাধ্যমে দুগ্ধবতী মা বা যে মা বা যে বোন
সন্তান হয়েছে কিন্তু দুধ পাচ্ছে না, তাদের জন্য মূলত এটা একটা বিশেষ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনার উৎসাহটা দরকার। আর কমেন্ট বক্সে যদি কোনো কিছু সম্পর্কে জানতে চান অবশ্যই আপনি জানতে পারবেন। আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো, আমাদের আল্লাহ পাকের নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা শাক সবজি লতা পাতা এগুলো যদি আমরা বুঝে খেতে পারি, সেক্ষেত্রে দেখা গেল যে আমরা রোগ থেকে বাঁচার জন্য আমরা নিজের শরীরকে গঠন করতে পারি। আর আমরা তো দেখা গেল যে জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, যে কোনো অসুখেই আমরা সরাসরি ডাক্তারের কাছে চলে যাই। তো ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনি যদি নিয়মিত শাক সবজি গুলো ভালোভাবে সিলেকশন করে খেতে পারেন, কী কী ডাল খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, প্রোটিন সোর্স পাবেন, লিপিড সোর্স পাবেন। তারপর হলো গিয়া আপনি সাধারণত কিছু জিনিস একটু অ্যাভয়েড করে চলা ভালো, সরাসরি চিনি খাওয়া, সরাসরি খুব বেশি ভাত খাওয়া, আর আটাযুক্ত যেসব প্রোডাক্টগুলো আমরা তৈরি করি, যেমন রুটি, আবার আটাযুক্ত প্রোডাক্টগুলো যেমন হলো বিস্কিট, পাউরুটি, কেক, বন, এগুলো একটু কম খাওয়া ভালো। সরাসরি কার্বোহাইড্রেটের সোর্সটা কম খেয়ে আমরা প্রোটিন এবং লিপিড যে জাতীয় যেসব খাবার আছে ওগুলোর দিকে একটু বেশি মনোযোগ দিই, তাহলে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর হলো আমরা অন্তত ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবো। ডায়াবেটিস আমাদের খুব আঘাত করতে পারবে না, যেহেতু সরাসরি কার্বোহাইড্রেটের সোর্সটা পাচ্ছে না। আজ এই পর্যন্ত, আবার কথা হবে, আবার আপনাদের সম্মুখে চলে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।